অং শান্তি সুদামুলা নমস্তি হরি নাম। সত্যি করে বলো, মদ হারাম না হালাল? কথা কেন বলেন না? মদ যদি হারাম হয়, সুদ হালাল না হারাম? তাহলে মদ হারাম, সুদ হারাম। এই গ্রামের কোন ছেলে যদি মদ খেয়ে মসজিদে ঢোকে, পিঠের চামড়া থাকবে না যাবে? ফাটাবে যে তুই মদ কেন খেয়ে এলি। তাহলে মদ খেলে যদি তোর পিঠ ফাটায় মসজিদে ঢুকলে, আর গ্রামের মোড়ল সাহেব সুদ খেয়ে পেট মোটা করে মসজিদের ফ্যান চালিয়ে শুয়ে আছে, তাকে কেন গলা ধাক্কা দাও না? কোরআনে আল্লাহ বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়। কি দিয়া? এটাও তরোয়াল নিয়ে নয়। তোমার মাঠে, তোমার জমিতে কারোর গরু যদি ধান খায়, তুমি ছুটে গিয়ে গরুটাকে হাঁকিয়ে দাও, গরুটা বেঁধে তুমি তার কাছে আদায় করো। আর তোমার আল্লাহর ঘরে সুদ খেয়ে শুয়ে আছে, তুমি প্রতিবাদ করো না। এর দ্বারাই বোঝা গেল তুমি মুমিন নও। ইমাম সাহেব মনে করে আমি বললে আমার চাকরি যাবে, মোড়ল সাহেব মনে করে আমি বললে ওর উঠে চলে। মিথ্যা বলছি? তাহলে সুদখোরকে যেদিন গলা ধাক্কা দেবে, সেদিন তুমি মুমিন বলে দাবি করবে না। আর দেখবে কৃত বয় নাম কৃত হেরি নাম চরিতত্ব বয় অং শান্তি কল্যাণ শুভ জামিনী কামিনী বয়। ও মুসলমান, আমাদেরকে বলতে উগ্রপন্থী। একজন দাড়িওয়ালা যদি যায় বলবে ব্রাহ্মণ, একজন টিকিওয়ালা যায় বলবে ঠাকুর, একজন বৈরিকওয়ালা গেলে বলবে ওরা সনাতন ধর্ম, একজন ঢোল বাজতে বাজতে বলবে কীর্তন গাইনেওয়ালা। ওদের জন্য সুনাম। আমাদের যদি একটা দাড়িওয়ালা যায়, লাদেন যাচ্ছে লাদেন। আমাদের যদি একটা মাওলানা যায়, উগ্রপন্থী যাচ্ছে। কিছু না বললে আমার এই ভাই যায়, চাচা যাচ্ছে, চাচা কি যাচ্ছে। রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতো, কত বড় চাচা হতো তা আল্লাহ পাক জানে। সব টিটকারি। একজন ন্যাংটো যদি যায় বলবে সাধু যাচ্ছে, বলে না? মুসলমান, 18 বছরের নিচে কোন মেয়ের যদি বিয়ে হয়, সরকার তাকে জানতে পারলে জেলে দেয়। মেয়েকে জেলে দেবে, মেয়ের বাপকে দেবে, মেয়ের শ্বশুরকে দেবে, মেয়ের স্বামীকে দেবে, যে বিয়ে পড়াবে ওকেও জেলে দেবে, যে সাক্ষী দেবে ওকে জেলে দেবে। কিন্তু 18 বছরের আগে যদি মেয়ের পেটে বাচ্চা হয়, তখন কি করবে? 17 বছরে প্রেম করলো, আই লাভ ইউ, কি বললো? আই লাভ ইউ। ডাবরির মতো হয়ে গেছে। 18 বছর পার হতে না হতে এক ছেলের মা হয়ে গেছে। তখন বলো যে মেয়েটা 18 বছরের নিচে বিয়ে হলে তুমি ছেলে দাও। ওই মেয়েটার 22 বছর 25 বছর বিয়ে হলো, কেউ আর বিয়ে করে না, তখন কি হবে? 18 বছরের নিচে বিয়ে করলে জেল, আর 22 বছরের উপরে বিয়ে করলে না, এবার সেদে ভরে দাও, তখন না। কারণ দুটো ছেলে যদি ঝগড়া হয়, এই ভাই আর আমি যদি ঝগড়া করি, হয়তো ও আমাকে একটা কিল মারবে, না তো আমি ওকে কিল মারবো, ডাক ফাটাফাটি হবে। দুটো মেয়ে যদি ঝগড়া করে, মারপিট করবে না, গোষ্ঠীর কথা বাস্ত করে দেবে। তুই ধরা পড়েছিলি, তোর এই হয়েছিল, তুই এই করেছিলি, তুই প্রেম করে, গোষ্ঠী কথা বার করে দেবে। সমাজ কোন দিকে আছে জবাব দাও। ও বন্ধুরে, দোস্তরে, কলঙ্ক সব দিকে জড়িয়ে আছে প্রাণের ভাইরা। সর্বদা পিমা গরিয়সী নমস্ত হেরি নাম কল্যাণ। দেখবেন গুরু নানককে জিজ্ঞেস করলো, গুরু নানক তুমি শিখদের গুরু, তা পৃথিবী পর্যটন করে তুমি কি পেয়েছ?
গুরু নানক বলল, ভাই আমি ভোর রাতে ঘুমাচ্ছি, ঘুমের খুব চাপ। এমন সময় দেখি কোথা থেকে একটা সুর ভেসে এলো, কি মধুর সুর। সুরটা শুনে আমার কান সেই দিকে গেল। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভারতের সুপ্রিম কোর্টে কেস হলো, মসজিদ আজান দেয়, আমাদের ঘুমের নষ্ট হয়। মসজিদে আজান দিলে কি হয়? আমাদের ঘুমের কষ্ট হয়। কোর্টে বিচার হলো, ট্রেনের সিটি কানে পৌঁছায় না, লরির সিটি কানে পৌঁছায় না, বাসের সিটি কানে পৌঁছায় না, বিমানের বিকট আওয়াজ উঠে ঘুম ভাগে না, আজান দিলে ঘুম ভেঙে যায়। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্য রবি ওঠার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল মা জননী বলবে তখন রেগে। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। ভোরাতে মানুষ যখন ঘুমিয়ে যায়, মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম, চরিতার্থ নবস্থিতে গারিয়সী। একজন যখন আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে যতটা প্রেম দেওয়া যায়, অন্য কোন জিনিস এতটা দেওয়া যায় ভাই? তা আমার কাছে আজান পায় কি? আজান আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, মনে যেন গান গাইতেছে। চৈতন্য পারবি না তো ছেড়ে দে, ও ছাড়বেও না, দিতেও পারবে না। আরে আজানের তো একটা মধুত্ব আছে না, ভক্তি দিয়ে আসেন না। গুরু নানক বলে, আমি উঠে গেলাম, কে এত সুন্দর করে আজান দেয়। ছুটে গিয়ে দেখি মাইক নাই, উঁচু একটা মিনার। সেই মিনারে উঠে বলে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কৃতিত বয় নমো হেরি সর্বভূতে বয়। মিনারটার প্রথমে হলো ম, আর মিনারে দাঁড়িয়ে যে আজান দেয় মুয়াজ্জিন, তারও প্রথমে ম। আর মিনারটা হলো মসজিদের গায়ে, তারও প্রথমে ম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রথমে ম। জোরে ভাইরা আমার, মিলিয়ে দেখুন, সারা বিশ্ব চাইছে মুসলমানকে পৃথিবী থেকে শেষ করে দিতে। আগে কোরআন শেষ করো, তারপর মুসলমান শেষ হয়ে যাবে। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন সারা পৃথিবী উঠে লেগেছে তোমার বিরুদ্ধে, তোমাকে কি শেষ করতে পারবে? কোরআন বলছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন নাযিল করেছি আমি। কে বলছে? দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি আর্থ, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট। বিচার দিবসের প্রতিপালক, মানবের যিনি ইলাহ, সকালের যিনি মালিক, সেই আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন হেফাজত করব আমি। কোরআন গো, ও কোরআন, বলো তো কোরআন তোমার বাড়ি কোথায়? মুর্শিদাবাদে না 24 পরগনায়, হাওড়া না কলকাতায়, দিল্লি না আরবে, মক্কা না মদিনায়, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে, বাল হুয়া কোরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ।
সুবহানাল্লাহ বলবেন না? তাই বড় দুঃখ করে কলম ধরেছি, ওয়াতে ওযু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হসইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান, হসইতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘইতে উষা কালে আজান তালে, রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে এশার নামাজ রাতে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। কতে কুকুর নয়, কতে খরগোশ নয়।